ভদ্রমহিলা ও মহোদয়গণ, ঈশ্বর কি আছেন? এই প্রশ্নের উত্তর মানুষ যুগ যুগ ধরে খুঁজে চলেছে। কেউ বলেন এটি গড ড্যাম পার্টিকেলের খোঁজ, কেউ বলেন গড পার্টিকেল, আবার কেউ বলেন হিগস বোসন। কেউ প্রশ্ন করেন ভর বাবা ম্যাসের অস্তিত্ব এলো কোথা থেকে? কি ঘটেছিল? সৃষ্টির আগেও কি কিছু ছিল? সময় শুরু হওয়ার আগেই বা কী ছিল? আবার কেউ বলেন এই সমস্ত অনুসন্ধান যে মানব মস্তিষ্কে চলছে, প্রকৃতির নিয়মের ভেতর দিয়ে এই চিন্তার বিকাশই বা হলো কিভাবে? আমি আশা করি আজকের এই আলোচনায় আমরা এই মৌলিক প্রশ্নগুলোর কিছু উত্তর খুঁজে পেতে পারব। সবচেয়ে আগে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি সামায়েল নদভী সাহেবকে। আসুন স্যার। সমস্ত প্রশংসা সেই স্রষ্টার জন্য যিনি এই মহাবিশ্বকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের অধীনে সৃষ্টি করেছেন। সম্মানিত জাভেদ আখতার সাহেব, সম্মানিত সঞ্চালক সৌরভ দ্বিবেদী সাহেব এবং উপস্থিত সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই বিতর্কের বিষয় যেহেতু ঈশ্বর কি আছেন, তাই শুরুতেই একটি বিষয় স্পষ্ট করা অত্যন্ত জরুরি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মানুষ ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করতে পারে, কিন্তু বিতর্কের শুরুতেই আমাদের ঠিক করে নিতে হবে আজকের আলোচনায় কোনো মানদণ্ড গ্রহণযোগ্য হবে আর কোনোটি হবে না। প্রথম যে মানদণ্ডটির কথা সাধারণত বলা হয় তা হলো বিজ্ঞান। আমি জানি সম্মানিত জাভেদ আখতার সাহেব খুব দ্রুত এই মানদণ্ডটির দিকে যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান নিজেই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার বা অস্বীকার করার সরাসরি কোনো উপকরণ নয়। এই কথা আমি বলছি না, এই কথা বলছেন বিজ্ঞানেরই বিশেষজ্ঞরা। ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস স্পষ্টভাবে বলে বিজ্ঞানের কাছে এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করা যায়। এর কারণ হলো বিজ্ঞান কাজ করে প্রত্যক্ষ প্রমাণের ওপর, আর প্রত্যক্ষ প্রমাণ সীমাবদ্ধ আমাদের প্রাকৃতিক ও ভৌত জগতের মধ্যেই। অথচ ঈশ্বর কোনো ভৌত সত্তা নন, তিনি অতি প্রাকৃত বাস্তবতা। সুতরাং যে যন্ত্র ভৌত বাস্তবতা পরিমাপের জন্য তৈরি, তা দিয়ে অতি প্রাকৃত বাস্তবতাকে যাচাই করা সম্ভব নয়। এই কারণে আজকের এই বিতর্কে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অস্বীকার করার জন্য বৈজ্ঞানিক প্রমাণকে মানদণ্ড হিসেবে গ্রহণ করা হবে না। দ্বিতীয় যে মানদণ্ডটি হতে পারে তা হল ওহি বা ঐশী প্রত্যাদেশ, কিন্তু এই মানদণ্ডটিও আজকের আলোচনায় প্রাসঙ্গিক নয়। কেননা আমার কাছে ওহি একটি বৈধ জ্ঞানসূত্র হলেও সম্মানিত জাভেদ আখতার সাহেবের কাছে এটি গ্রহণযোগ্য জ্ঞানসূত্র নয়। তাই আমি আজকের আলোচনায় কোনো ধর্মগ্রন্থ থেকে একটি প্রমাণও উপস্থাপন করব না, যাতে তা তার কাছে অগ্রহণযোগ্য না হয়। এখন আসে তৃতীয় মানদণ্ড, প্রত্যক্ষ পর্যবেক্ষণ। অনেকেই বলেন যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখাও, কিংবা বলেন ঈশ্বরের অস্তিত্বের প্রত্যক্ষ প্রমাণ দাও, কিন্তু এটি আসলে ভুল যন্ত্র দিয়ে সত্য যাচাই করার চেষ্টা। বিষয়টি এমন যেন কেউ আমাকে বলে আপনি ধাতু শনাক্ত করার যন্ত্র দিয়ে প্লাস্টিক শনাক্ত করে দেখান। এখন যেহেতু প্লাস্টিক ধরা পড়ছে না, তাই কি বলা যাবে প্লাস্টিকের অস্তিত্ব নেই? না, সমস্যা প্লাস্টিকে নয়, সমস্যা যন্ত্রে। এই যন্ত্রটি প্লাস্টিক শনাক্ত করার জন্য তৈরি হয়নি। ঠিক তেমনি ঈশ্বরের অস্তিত্ব যাচাই করতে প্রত্যক্ষ প্রমাণ দাবি করা একটি শিশুসুলভ দাবি। আর সম্মানিত জাভেদ আখতার সাহেব এই স্তর অনেক আগেই অতিক্রম করেছেন।